লাকি রুকাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুব সহজ করে পেঁপে আর আলু একসাথে ভাজি করেছি, সেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। রসুনটা আমি একটু গোটা গোটা করে রেখেছি। এটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দিব। আসলে আমি এখানে পেঁপেটা একটু বেশি নিয়েছি, আলুটা অল্প নিয়েছি। পেঁপের সাথে আলুটা আমি দিয়েছি কারণ ওই যে বাচ্চারা খেলে যেটা হয়, শুধু পেঁপে ভাজলে একদম ঝরঝরে হয়ে যায়, একটু কেমন জানি ওরা একটু কম পছন্দ করে, সেই জন্য আমি আলুটা দিয়েছি অল্প করে। আলুটা দিলে যেটা হয় না, আলুটা পেঁপের সাথে লেগে গিয়ে একটা আঠালো ভাব নিয়ে আসে, যেটা মানে আমি দেখেছি আমার মেয়েরা খেতে পছন্দ করে। তো সেই জন্যই মূলত আলুর দেওয়া। আর আমি আজকে একটু বেশি করে রান্না করছি, একটু বেশি মানুষের জন্য রান্না করছি। তো প্রথমে আমি এইটুকু দিয়ে দিলাম, তারপর এখানে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। আরও মশলা যদি আপনারা নিতে চান নিতে পারেন, মশলাটা যে যার মতো। তো ভাজি রান্নায় যেটা মনে হয়, যদি সবজির একটু বেশি হয় তাহলে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলেই সেটা পারফেক্ট হয়ে যায়, আর অল্প হলে আধা চা চামচ দিলেই হয়ে যায়। তারপরে যে উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। এটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তো পেঁপেটা তো একদম কাঁচাই খাওয়া যায়, আর আলুটাও একটু কুচি করে কেটেছি যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এটা ঘন ঘন নেড়ে চেড়ে আর ঢাকনা দিয়ে কিছু সময় রাখলে তারপর নেড়ে চেড়ে কিন্তু হয়ে যাবে এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে, তেমনি রুটির সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো 5 ফোড়ন দিয়ে রান্না করলে আমি দেখেছিলাম বাচ্চারা একটু 5 ফোড়ন মুখে লেগে গেলে একটু বিরক্ত হয়, সেজন্য আজকে যে 5 ফোড়ন ছাড়া আমি রান্না করছি। আজকে আমাদের বাসায় বাচ্চাটাই মানুষ একটু বেশি, তো সেই জন্য আমি সাথে আলু দিয়ে এই রান্নাটা করছি আর ঘন ঘন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিচ্ছে। আমার আরও একটু সবজি বাকি আছে, এটা ভালো মতো মাখানো হয়ে গেলে মশলার সাথে এর উপরে আমি বাকি যে পেঁপে কুচি আর আলু কুচি আছে সেটা দিয়ে দেবো। আসলে শুরুতেই আমি আলু কুচিটা দিয়ে দিয়েছি, শেষের দিকে শুধু পেঁপেটাই আছে। এই পেঁপেটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে তারপর ঢাকনা খুলে আবার ঘন ঘন নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিলেই হবে। ঢাকনা যখন দিয়ে রাখবো তখনই কিন্তু আমার আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে, পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা খেতে খুবই মজা ছিল। যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলর আছেন, তারা যদি আমার রান্নাগুলো দেখেন তাহলে খুব সহজে রান্না করতে পারবেন। আমি নিজে খুব সহজভাবে রান্না করতে পছন্দ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ আমি নিজ হাতে করি। তাই আমি কোনো কাজ এত কঠিনভাবে দেখাতেও পারি না আর কঠিনভাবে করতেও পারি না, খুব চেষ্টা করি সহজভাবে করার জন্য, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি ব্যাচেলর এবং নতুন রাঁধুনি যারা একদমই রান্না পারে না কিন্তু রান্না করছেন, তাদের জন্য এটা ভালো হবে। তো পেঁপেটা আমি বলেছি বেশি কেটেছি, তো পরপর এরকম করে দিয়ে দিচ্ছি, এতেই কিন্তু আলুটা নিচে থেকে সেদ্ধ হয়ে আসছে। এটা ঘন ঘন নেড়ে চেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করার কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করেছিলাম, কিন্তু সেইটা আমি ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো রান্নাটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। সাথে থাকার জন্য ধন্যবাদ।